কিভাবে একটি প্যানেল তৈরি করা যায় তা আমরা আগের ভিডিওতে শিখেছি। এবার আমি দেখাবো কিভাবে একটা ফ্রেমকে ফিক্সড করে দেওয়া যায় যাতে করে ইউজার সেটা রিসাইজ করতে না পারে। সেই সাথে কিভাবে প্যানেলের টাইটেল বর্ডার দেওয়া যায় সেটাও দেখাবো। আর থাকবে এই ভিডিওর মূল বিষয়, কিভাবে লেভেল অ্যাড করা যায় এবং সেই সংক্রান্ত আরও কিছু ম্যানিপুলেশন। এজন্য একটি ফ্রেম তৈরি করে নেওয়া যাক। তারপর ফ্রেমের প্রপার্টিসে গিয়ে রিসাইজেবল অপশন আনটিক করে দিতে হবে। ফাইল রান করলে দেখা যাবে এখানে কোনো রিসাইজ অপশন নেই। ফ্রেমকে মাঝ বরাবর ওপেন করার জন্য জেনারেট সেন্টার অপশন টিক দিয়ে দিতে হবে আর ডিফল্ট ক্লোজ অপারেশনস থেকে ডিসপোজ সিলেক্ট করে দিতে হবে। সুইং কন্ট্রোল থেকে একটা প্যানেল অ্যাড করে নেওয়া যাক। অন্যান্য প্রপার্টিস যেমন ব্যাকগ্রাউন্ড এবং আরও যা যা পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আগেই টিউটোরিয়াল বানানো আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। টাইটেল বর্ডার প্যানেল তৈরি করার জন্য প্রপার্টিস থেকে বর্ডার অপশন সিলেক্ট করতে হবে, তারপর টাইটেল বর্ডার সিলেক্ট করতে হবে। যা দেখাতে হবে তা এখানে লিখে ফেলতে হবে। চাইলে ফন্ট স্টাইল এবং কালার চেঞ্জ করা যাবে। তারপর প্রপার্টিস ডায়ালগ বক্স ক্লোজ করে দিতে হবে। এবার রান করলে টাইটেল বর্ডার প্যানেল দেখা যাবে। প্যানেল যেভাবে অ্যাড করতে হয় লেভেলও ঠিক সেইভাবেই অ্যাড করতে হয়। ক্লিক, লেভেলটা যেখানে রাখতে চাই সেখানে কার্সর নিয়ে আসতে হবে, তারপর আবার ক্লিক, ডান। এভাবে অনেকগুলো লেভেল অ্যাড করা যাবে। আমরা যখন লেভেল, বাটন, লিস্ট, চেকবক্সের মতো কম্পোনেন্টস অ্যাড করি, জাভা সুইং অটোমেটিকলি এগুলোর অবজেক্ট তৈরি করে ফেলে। যেমন এখানে আমরা 3টা লেভেল অ্যাড করেছি, ফ্রেমের সোর্স কোডে গেলে দেখা যাবে। এখানে যে লেভেল 1, যে লেভেল 2 এবং যে লেভেল 3, এই সবুজ রঙের টেক্সটগুলো হলো অবজেক্ট যেগুলো আমরা মাত্রই অ্যাড করেছি। এগুলো হলো যে লেভেল ক্লাসের অবজেক্ট। ভ্যারিয়েবল বা অবজেক্টের নাম পরিবর্তন করলে এটা অটোমেটিক্যালি অবজেক্টের নাম রিফ্যাক্টর করে দেবে। এখানে পরিবর্তন দেখা যাচ্ছে। যদি কোনো লেভেল ডিলিট করা হয় তাহলে সোর্স কোড থেকে অবজেক্টও রিমুভ হয়ে যাবে। লেভেলের টেক্সট এডিট করতে হলে রাইট ক্লিক করে এডিট টেক্সট সিলেক্ট করতে হবে। আরেকটা ওয়ে হলো লেভেলে ডাবল ক্লিক করা, তারপর যা ইচ্ছা লিখে ফেলা। সোর্স কোডে গিয়ে ফাইল রান করতে হবে। এখানে ফ্রেম, প্যানেল আর লেভেলগুলো শো করছে। প্যানেলটাও বর্ডার্ড। এখানে 2টা লেভেল আছে এবং ফ্রেমের নামও দেখাচ্ছে। এইসব লেভেলের টেক্সট ফরম্যাট এবং অন্যান্য প্রপার্টিস পরিবর্তন করা যায়। জাস্ট গো টু দ্য প্রপার্টিস অ্যান্ড প্লে উইথ দিস। টেক্সট কেটে গেছে, রিসাইজ করলেই প্রবলেম সলভড।
আমরা প্যানেলের নাম পরিবর্তন করতে ভুলে গেছি। আমি ভ্যারিয়েবলের নাম পরিবর্তন করে দিচ্ছি। এটা একই সাথে অবজেক্টের নামও পরিবর্তন করে দিবে। এই হলো রিফ্যাক্টরড নেমস। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাটন এবং আরও অন্যান্য কম্পোনেন্ট অ্যাড করা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়।